নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব ৩৪ থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতি শুক্রবারের মতো আজও হাসির ঝুলি নিয়ে চলে এসেছি। চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই হাসির আড্ডায়। আমার আজকের প্রথম নিবেদন। এক বউ তার স্বামীকে ডেকে বলছে, কি গো, শুনতে পাচ্ছ? কোথায় তুমি? এই কাপড় চোপড়গুলো নিয়ে যাও, কেচে দাও। এটা শুনে স্বামীর খুব রাগ হলো। উত্তর না দিয়ে তিনি কোথাও বেরিয়ে যাচ্ছেন। তো এটা দেখতে পেয়ে স্ত্রী বলছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? স্বামীর উত্তর, উকিলের বাড়ি যাচ্ছি, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তারপর কিছুক্ষণ পর সেই স্বামী বাড়ি ফিরে কাপড় কাচতে শুরু করেছে। স্ত্রী এটা দেখে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, উকিলের সাথে কথা হলো? স্বামীর উত্তর, হলো। স্ত্রী জিজ্ঞেস করছে যে, কি কি বলেছে উকিল? স্বামীর উত্তর, কি আর বলবে, গিয়ে দেখি বেটা বাসন মাজছে। এরপরের নিবেদন। আমাদের এমন কিছু বিষয় আছে যেগুলো আটকে রাখা যায় না। যদি উদাহরণ দিই, যেমন ফুলের গন্ধ, এটাকে আটকে রাখা যায় না। সূর্যের আলো, এটাকে লুকানো যায় না। এমন কিছু আবেগ আছে যেগুলোকে আমরা আটকে রাখতে পারি না। যেমন কোনো পুরুষের যত সুন্দরী বউ থাকুক বা গার্লফ্রেন্ড থাকুক, পাশ দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে গেলে না তাকিয়ে থাকা যায় না। প্রত্যেক বাবা মায়ের একটা কমন ডায়ালগ আছে, সেটা জানেন কি? সেটা হলো, আপনি কোনো মাকে যদি জিজ্ঞেস করেন বা বাবাকে যে আপনার ছেলে মেয়ের পড়াশোনার কি খবর, তাহলে প্রত্যেক বাবা মা উত্তর দিবে যে আমার ছেলের বা মেয়ের মাথা খুব ভালো, কিন্তু পড়াশোনা মোটেই করে না। গ্রামের এক মাতব্বর একদিন খুব চিন্তিত হয়ে চা স্টলে বসে আছেন। এমন সময় সেই গ্রামের বন্ধু গোত্রীয় একজন ব্যক্তি মাতব্বরকে দেখে জিজ্ঞেস করছে যে, কি ব্যাপার, কি হয়েছে আপনার? মাতব্বর উত্তর দিচ্ছে, আর বলো না, আমাকে এভাবে ঠকাবে আমি চিন্তাও করিনি। তো সেই বন্ধু জিজ্ঞেস করছে যে, মানে কি হয়েছে, বলুন খুলে। এবার মাতব্বর বলছে যে, জানো, আমি কাল একটা 2 টনের এসি কিনে নিয়ে এসেছি। বাসায় এসে মেপে দেখি ওজন 32 কেজি। শালা ম্যানেজার এমন চোচ্চর, এমন চোচ্চর, আমাকে আমাকে 2 টন বলে এই 32 কেজি গছিয়ে দিল। এবারে শিক্ষক ও ছাত্রের গল্প। শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে, বলো তো এভারেস্ট কোথায়? ছাত্র উত্তর দিচ্ছে কাচুমাচু হয়ে, জানি না স্যার। এবার শিক্ষক বলছে, এটা জানো না? এত সহজ প্রশ্নের উত্তর জানো না? পড়াশোনা করো না? এবার ছাত্রটি বলছে, স্যার আপনিও তো জানেন না, আর এজন্যই তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। এরপর ডাক্তারখানার গল্প। এক ডাক্তারখানায় এক রুগী এলেন। এসে ডাক্তারকে বলছেন যে, ডাক্তার সাহেব, একটা সমস্যা হয়েছে। আমি যখন চা খাই আমার চোখ ব্যথা করে। ডাক্তার একটু অবাক হয়ে সেই রুগীর দিকে তাকিয়েছেন, কিছু বলছেন না। তো রুগী আবারও বলছেন যে, আমার চোখ ব্যথা করে ডাক্তার সাহেব, আমি কি করব? এবারে ডাক্তার একটু বিরক্ত হয়ে উত্তর দিলেন যে, আপনি চা খাওয়ার সময় কাপ থেকে চামচটা একটু সরিয়ে রাখতে পারেন না? তাহলেই তো আর ব্যথা করে না।
একবার এক মানে মহিলাদের এক গ্রুপ, তারা সিদ্ধান্ত নিল যে ঘুরতে যাবে কোথাও বাসে করে। তো যেই কথা সেই কাজ, সবাই বাসে করে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তো সেই মহিলাগুলো মূলত সবাই ছিল বিবাহিত। তো কিছু দূর যাওয়ার পর বাস উল্টে সকলের স্পট ডেট হলো। তারপর সেখানে সেই বিবাহিত মহিলাদের স্বামীরা সবাই এসে সেখানে 1 ঘন্টা করে কাঁদলো, কিন্তু একজন লোক সেখানে এসে 2 ঘন্টা কাঁদলো। মানুষ একটু অবাক হলো এবং এরপরে এর কারণ জানা গেল। এর কারণ হিসেবে যেটা জানা গেল যে সেই লোকের স্ত্রী কোনো একটা কারণে সেই বাসটি মিস করেছে, তারও যাওয়ার কথা ছিল। একদিন একটা মেয়ের মোবাইল চুরি হয়েছে, তো চোর সেই মোবাইল নিয়ে দৌড়াচ্ছে। চোরের পেছন পেছন সেই মেয়ের বাবাও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তো একটা সময় চোর বলছে যে আমি আর দৌড়াতে পারছি না। দৌড়াতে দৌড়াতে সে একেবারে হাঁপিয়ে গেছে। সে বলল যে আমি আর দৌড়াতে পারছি না, নিন আপনার মেয়ের মোবাইল নিয়ে যান। তো মেয়ের বাবা বলছে যে এ কথা তুই মুখেও আনবি না, এই মোবাইলের জন্য আমার মেয়ের পড়াশোনা লাটে উঠেছে। চোর বলছে যে তাহলে আপনি আমার পেছনে কেন দৌড়াচ্ছেন? এবার মেয়ের বাবা উত্তর দিল, যাতে তুই দৌড় না থামাস, আর এ কথা বলার জন্য তোর পিছনে দৌড়াচ্ছি। আজকে আমাদের হাসির আড্ডা এখানেই শেষ করছি। যারা আজকে আপনারা নতুন ছিলেন এবং হেসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা হাসতে পেরেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই হাসি, এটা আমাদের শরীর ও মনের জন্য মহা ঔষধ, এটা আমরা সবাই জানি। আর এই জন্যেই মূলত আমি এই পর্বটি কন্টিনিউ করছি। আবারও আগামী শুক্রবার ফিরে আসবো এই হাসির ঝুলি নিয়ে। আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকতে এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।